I think I have to give a Bengali class also for short while, because it's being telecast and Mayapur devotees, this is being telecasted all over, but Mayapur devotees requested to have a Bengali class for at least like 20 minutes or so. So I'll just give the synopsis of this class to them. Hare Krishna, Shri Gaura Mandala Bhumi, Jeba Jane Chintamani, Tar Hoy Brojo Bhume Bash. Those who know that this land of Gaura Mandala Bhumi, the land of Bengal, is made of Chintamani, meaning non-different from the spiritual sky. They live in Vrindavan. They live in Tar Hoy Brojo Bhume Bash. তারা যারা যেই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি দিয়ে রচিত বলে জানে, তারা ব্রজভূমে বৃন্দাবনে বাস করে। তোমরা মায়াপুরবাসীরা কেবল গৌরমণ্ডল ভূমিবাসী নয়, গৌরমণ্ডলের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপ মণ্ডল। আর এই নবদ্বীপের মধ্যে 9টা দ্বীপের মধ্যে কেন্দ্র হচ্ছে অন্তর্দ্বীপ বা মায়াপুর। তোমরা যারা মায়াপুরে আছো, তোমরা খুব ভাগ্যবান। আমরা গত কয়েকদিন ধরে এখানে উজ্জয়িনীতে সেমিনার হচ্ছিল এবং সেই সূত্রে ভাগবতম ক্লাস হচ্ছে, সেটা আমরা ঋষভদেবের উপদেশ নিয়ে, ঋষভদেবের শিক্ষা নিয়ে আলোচনা করছিলাম। ঋষভদেব তার রাজ্য তার পুত্রের হাতে, ভরত মহারাজের হাতে অর্পণ করে তিনি গৃহত্যাগ করতে যাবেন। সেই অবসরে তিনি তার ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন। সেই উপদেশের শেষ দিকে এসে কালকে আমরা আলোচনা করেছিলাম, ঋষভদেব বলছেন, তোমরা নিশ্চয়ই জানো সেই শ্লোকটা, গুরুর ন সস্যাৎ স্বজনো ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন শাস্যাৎ দৈবং ন তৎসান ন পতিশ্চ শাস্যাৎ ন মোচয়েজ্য সমুপেত মৃত্যুম। আসন্ন মৃত্যুর থেকে যদি রক্ষা করতে না পারে, তাহলে সেই গুরু গুরু নয়, সেই আত্মীয় স্বজন নয়, পিতা পিতা নয়, মাতা মাতা নয়, এবং পতি পতি নয়, যদি না তারা আসন্ন মৃত্যুর হাত থেকে তাদের যারা আশ্রিত তাদের রক্ষা না করতে পারে। এবং আজকের শ্লোকটা ছিল, ঋষভদেব বলছেন, ইদং শরীরং মম দুর্বিভাব্যম। ঋষভদেব ভগবানের অবতার, তাই ভগবান ঋষভদেবের মাধ্যমে এই কথাগুলি বলছেন। যেমন কপিল দেবও আমরা দেখতে পাই, তিনিও ওই মম, ভগবান মম শব্দটা ব্যবহার করছেন, আমি। তার এখানে বুঝতে হবে যে যেহেতু তারা ভগবানের অবতার, তাই ভগবান রূপে তারা এই কথাগুলি বলছে, যে আমার এই যে শরীরটি, সেটা দুর্বিভাব্যম, অচিন্ত, চিন্তার অতীত, সাধারণ মানুষ বুঝতে পারে না। আমার এই দ্বিভুজ রূপ দর্শন করে তারা মনে করে যে আমিও তাদের মতো একজন সাধারণ মানুষ। যারা মূঢ়, যারা অজ্ঞান, তারা ভগবানকে জানতে না পেরে, তারা ভগবানকে জানতে পারে না। পক্ষান্তরে তারা
মানুষের মতো রূপটা দেখে তারা মনে করে ভগবানও মানুষ, কৃষ্ণ একজন সাধারণ মানুষ। অথবা তারা মনে করে যে কৃষ্ণ যেহেতু ভগবান আর কৃষ্ণকে দেখতে ঠিক আমার মতো, অত আমিও ভগবান। হ্যাঁ, তাই ওদের একটা মতবাদ প্রচলিত হয়, যেটা বিশেষ করে বাংলাদেশে হয়েছে, বঙ্গভূমিতে হয়েছে, যে আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান। আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান, কেবল কৃষ্ণ ভগবান নয়। ওদের সিদ্ধান্তটা এই এসে দাঁড়াচ্ছে, কৃষ্ণ ভগবান নয়, অথচ আর সব ভগবান। কিন্তু যারা যথার্থ তত্ত্বজ্ঞ তারা কি জানবেন? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান। আর কৃষ্ণের যে রূপ, সেই রূপটি জড় নয়, সেটি সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণের রূপটি সচ্চিদানন্দ ঘন, এবং তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণ কারণম, তিনি সমস্ত কারণের কারণ। তারপরে ঋষভদেব বলছেন যে আমার হৃদয়ে ধর্ম, আমার হৃদয়ে বিরাজ করে, এবং সেই ধর্মটি কি? এই ভগবত ভক্তি হচ্ছে আদর্শ ধর্ম। এবং শুধু ভগবত ভক্তি নয়, ভগবানের ভক্তরাও আমার হৃদয়ে আছে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহয় মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ে ভগবান নিরন্তর বিরাজ করছেন, আর ভগবান বলছেন বৈষ্ণবী হচ্ছেন আমার প্রাণস্বরূপ, প্রাণ সর্বস্ব। বৈষ্ণবী আমার হৃদয়ে বিরাজ করছে। এবং এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগবত ভক্তির মাধ্যমেই কেবল ভগবানের কৃপা লাভ করা যায়। আর এই ভগবত ভক্তির পন্থাটা অত্যন্ত সরল। কীরকম? আমার শরণ নাও, মাম একম শরণং ব্রজ, তাহলেই তুমি এই ভক্তির পথ লাভ করতে পারবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করেই কলিযুগে এসেছেন। কেন? যে অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি সকলকে শরণাগতির শিক্ষা দিচ্ছেন। কিভাবে ভগবানের শরণ গ্রহণ করতে হয়, ভগবানের শরণাপন্ন হতে হয়, ভগবানের আশ্রয় অবলম্বন করতে হয়। এইটি হচ্ছে সরল পন্থা, এবং যারা করে তাদের জীবন সার্থক হয়। গত কয়েকদিন ধরে আমরা উদ্ধব গীতা নিয়ে আলোচনা করেছি। এই উদ্ধব গীতার বিষয়বস্তুটিও এই, বারবার শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দেওয়ার মাধ্যমে বলছেন এই ভক্তিই হচ্ছে ভক্তি হচ্ছে আধ্যাত্মিক মার্গে যথাযথভাবে অগ্রসর হওয়ার একমাত্র পন্থা। এই জড়জগৎ অতিক্রম করে চিৎজগতে যাওয়ার একমাত্র পন্থা হচ্ছে ভক্তি। কৃষ্ণ বারবার সে এক কথা বলে দিচ্ছেন যে সাংখ্যের দ্বারা নয়, যোগের দ্বারা নয়, জ্ঞানের দ্বারা নয়, দানের দ্বারা নয়, তপস্যার দ্বারা নয়, কেবল ভক্তির মাধ্যমে কেবল আমাকে পাওয়া যায়। এবং এই যে শিক্ষা, এই যে সিদ্ধান্ত, এইটি হচ্ছে বেদের চরম সিদ্ধান্ত। বেদে নানা রকম ক্রিয়াকলাপ বা অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু চরমে গিয়ে কী বলা হচ্ছে? বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য। সমস্ত বেদের মধ্যে কৃষ্ণকে জানাটাই হচ্ছে বেদের উদ্দেশ্য। আর কৃষ্ণকে জানার মাধ্যমে
কৃষ্ণের শরণাগত হওয়া। কৃষ্ণের শরণাগতিই হচ্ছে, ভগবানের শরণাগতিই হচ্ছে জীবের জীবনের উদ্দেশ্য। আমরা যে কোনো শাস্ত্রই দেখি, বিশেষ করে যে সমস্ত শাস্ত্র সত্যগুণে রয়েছে, সেখানে সেই একই কথা বারবার বলা হয়েছে। এবং সমস্ত যে শাস্ত্রের নির্যাস, ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবত, এতেও এই কথাটি বারবার বলা হচ্ছে। এবং এই যে তত্ত্বটি, এইটি শ্রীল প্রভুপাদ নিয়ে গেছেন আমেরিকায়, এবং সেখানে নিয়ে যাওয়ার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে তার প্রচার হয়েছে, এবং আজ সে প্রচার ক্রমশ বর্ধিত হচ্ছে। এবং শ্রীল প্রভুপাদের কৃপার প্রভাবেই আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। সেই জন্যই আজকের এই দিনটি, যেই দিনটিতে প্রভুপাদ আমেরিকাতে প্রথম পদার্পণ করেছিলেন 17 সেপ্টেম্বর, এই দিনটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিনটিতে তিনি আমেরিকায় পৌঁছেছিলেন, এবং তিনি আমেরিকাতে যাওয়ার ফলেই আজ সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে। শ্রীল প্রভুপাদ আমেরিকাতে গিয়েছিলেন বলেই আজ আমরা কৃষ্ণ ভক্ত হতে পেরেছি। আমি সেই সূত্রে আমি সরলভাবে বললাম যে প্রভুপাদ যদি আমেরিকা না যেতেন, তাহলে আমরা প্রায় কেউই এই কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করতাম না। আমাদের টনক নড়েছে যখন দেখেছি যে আমেরিকানরা এটা গ্রহণ করেছে। আর যেহেতু আমাদের একটা মনোভাব আছে যে পাশ্চাত্য জগৎ যেটা করে, ওয়েস্ট ইজ দ্য বেস্ট, পাশ্চাত্য জগৎই হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু শ্রীল প্রভুপাদ কি দেখালেন? যে পাশ্চাত্য জগৎ যেটা পায়নি সেটা তিনি তাদের দিয়েছেন। শুধু পাশ্চাত্য জগৎ নয়, সারা জগতে যেটা ছিল না আজকে সেটা প্রভুপাদ দিয়েছে। প্রভুপাদ আমেরিকাতে যখন গিয়েছিলেন তখন দৃপ্ত কণ্ঠে তিনি বলেছিলেন যে আমি এখানে তোমাদের কাছ থেকে কিছু নিতে আসিনি, আমি তোমাদের দিতে এসেছি যে জিনিসটি তোমরা হারিয়ে ফেলেছ। সাধারণত মানুষ আমেরিকাতে যায় টাকা পয়সা কামাবার জন্য, তাই না? আমেরিকাতে যাব, অনেক টাকা পয়সা রোজগার করছো, হ্যাঁ। এবং শ্রীল প্রভুপাদ সেই উদ্দেশ্য নিয়ে আমেরিকাতে যাননি, কিছু নেওয়ার জন্য যাননি, তিনি দেওয়ার জন্য গিয়েছিলেন। এবং তাই আমেরিকার যুবক যুবতীরা প্রভুপাদের ডাকে সাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল ইনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি আমাদের উপকার করতে এসেছেন, আমাদেরকে কিছু আমাদেরকে প্রতারণা করতে আসেননি। উনি আমাদের প্রকৃত মঙ্গল সাধন করার জন্য এসেছেন। এবং তারই আজকে সারা পৃথিবী জুড়ে এই কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে। এমনকি ভারতবর্ষেও আমরা যখন যোগদান করেছিলাম ইসকনে, সে 70 দশকের মাঝামাঝি সময়ে, তখন মুষ্টিমেয় আমরা কয়েকজন ভারতীয় ছিলাম। আর অধিকাংশ ভারতবাসী মনে করত, বিশেষ করে পশ্চিম বাংলায়, বিশেষ করে কলকাতায়, যে আমরা সব ইসকন মানে হচ্ছে আমেরিকার গুপ্তচর, CIA, আমেরিকার গুপ্তচর। আমাদের অনেক সময় এরকম মন্তব্য শুনেছি যখন আমরা যাচ্ছিলাম, লোকেরা বলতো এই আমেরিকার গুপ্তচর যাচ্ছে, CIA যাচ্ছে ইত্যাদি। কিন্তু আমরা তাতে কোনো রকম ভ্রুক্ষেপ করতাম না। আমি একটা কথা আমার খুব মনে পড়তো সেই সময়, হাতি চলে বাজার মে কুত্তা ভুখে হাজার। हाथी चले बाजार में कुत्ता भूखे हजार, साधुओं का दुर्भाव नहीं
जब निंदे संसार। সুতরাং লোকে কি বলে, কি আসে যায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এই 35-30 বছরের মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে। আজকে কেউ মনে করে না যে ইসকন আমেরিকার গুপ্তচর। ভারত সরকার ইসকনের স্বীকৃতি দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী আসছেন ইসকনের মন্দির উদ্বোধনে, ভারতের রাষ্ট্রপতি আসছেন ইসকনের মন্দির উদ্বোধনে, বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছে ভারতে। এই যে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে লোকেরা চিনতে পেরেছে কোনো ধর্মীয় সংস্থা এরকম ব্যাপকভাবে স্বীকৃতি পায়নি আজকে ইসকন যেটা পেয়েছে সারা পৃথিবী জুড়ে। এবং এটা সূত্রপাত, এটা ক্রমশ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এটা সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে এটি প্রসারিত হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো তাই আজকে আমরা শ্রীল প্রভুপাদের পাশ্চাত্য জগতে পদার্পণের স্মৃতি অবলম্বন করে শ্রীল প্রভুপাদ মেমোরিয়াল ফেস্টিভ্যাল, শ্রীল প্রভুপাদের স্মরণ উৎসব করছি আমরা আজ। তো মায়াপুরেও তোমরা করছো, খুব ভালো করে তোমরা সকলে শ্রীল প্রভুপাদের এই যে মহৎ উদ্দেশ্য সাধনকারী ইসকন, তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপে সাহায্য করো, এই কার্যকলাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হও, এইটি কেবল আমরা তোমাদের কাছ থেকে চাই। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्रील प्रभुपाद की जय।